গ্রামবাসী হাতে আগুনের মশাল নিয়ে এক অসহায় মেয়ের বাড়ি ঘেরাও করেছে। তারা মেয়েটির ঘরবাড়ি জ্বালিয়ে গহীন জঙ্গলে নির্বাসিত করতে চায়, কারণ তাদের চোখে মেয়েটি অলক্ষ্মী, অপয়া। কিন্তু নির্বাসিত মেয়েটি যা করল তাতে গ্রামবাসীর ক্যালকুলেশন উলটপালট হয়ে যায়। সেই গ্রামের নাম কাদিম। চারদিকে রুক্ষ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক প্রাচীন জনপদ। গত এক মাস ধরে এই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটছে। প্রথমে গ্রামের সমস্ত কুঁয়ো শুকিয়ে গেল, এরপর গবাদি পশুগুলো অজানা এক রোগে মারা যেতে শুরু করল, আর সর্বশেষ আঘাত এলো গতকাল রাতে। গ্রামের সর্দার ইদ্রিসের একমাত্র ছেলে হঠাৎ রক্তবমি করে মারা গেল। এদিকে গ্রামের মানুষের বদ্ধমূল ধারণা এসব কিছুর জন্য দায়ী জাইরা নামের মেয়েটি। জাইরার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন, যিনি কয়েক মাস আগে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকেই গ্রামের লোকজনের চোখে জাইরা কেবল একটা অপয়া। তাদের বিশ্বাস এই মেয়েটার কারণেই গ্রামে আল্লাহর গজব নেমেছে। তাই একদিন মাঝরাতে জাইরার উঠানে অনেক মানুষ হাতে মশাল নিয়ে জড়ো হয়েছে। সর্দার উচ্চকণ্ঠে বলল, বেরিয়ে আয় ডাইনি, তোর জন্যই আমার ছেলেটা মারা গেছে, তোকে আজ জ্যান্ত পুড়িয়ে মারব। জাইরা নিরুপায় হয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো এবং শান্ত গলায় বলল, সর্দার, জন্ম মৃত্যু আর ভালো মন্দ সব আল্লাহর হাতে। ইসলামে অপয়া বা কুলক্ষণ বলতে কিছু নেই। আপনারা কুসংস্কারে অন্ধ হয়ে এক এতিম মেয়ের উপর জুলুম করছেন। এই কথা শুনে সর্দার আরও রেগে বলল, চুপ কর, তোর বাবা যেদিন হারিয়ে গেল সেদিন থেকেই গ্রামের এই দশা। তোকে এই গ্রাম ছাড়তেই হবে, নইলে আজ রাতেই তোর লাশ শেয়ালে খাবে। এটা শুনে জাইরা বুঝতে পারল এই উন্মত্ত জনতার সামনে যুক্তির কোনো দাম নেই। তাই সে শুধু একবার আকাশের দিকে তাকালো, মনে মনে বলল, ইয়া আল্লাহ, তুমিই আমার একমাত্র সহায়, এই বিপদে তুমিই আমাকে পথ দেখাও। অতঃপর সর্দার ইদ্রিস রায় দিল, একে কালো পাহাড়ের জঙ্গলে রেখে আয়। ওই জঙ্গল থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। ও যদি সত্যি নির্দোষ হয় তবে ওর আল্লাহ ওকে বাঁচাবে, আর যদি অপয়া হয় তবে বন্য জন্তুর পেটেই ওর জায়গা হবে। এই নির্দেশ শুনে জাইরাকে জোর করে টেনে হিচড়ে গ্রামের বাইরে নিয়ে যাওয়া হলো। আসলে কালো পাহাড়ের জঙ্গল গ্রামের সীমানা থেকে কয়েক মাইল দূরে। এই জঙ্গলের ব্যাপারে লোকমুখে অনেক ভয়ঙ্কর গল্প শোনা যায়। বলা হয়, প্রাচীনকালে এখানে এক দাম্ভিক জাতি বাস করত, যারা জাদুটোনা আর শিরকে লিপ্ত ছিল। তারপর আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে যায়। যাই হোক, তারা জঙ্গলের প্রবেশমুখে নিয়ে জাইরাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর তারা পাষাণের মতো গ্রামের দিকে ফিরে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, বড় বড় গাছের ডালপালা যেন রাক্ষসের হাতের মতো আকাশ ঢেকে রেখেছে। তখন জাইরা মাটি থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তার কাছে কোনো খাবার নেই, পানি নেই, এমনকি আত্মরক্ষার জন্য একটা পাথরও নেই। অতঃপর সে হাঁটতে শুরু করল। জঙ্গলের যত গভীরে সে যাচ্ছে গাছপালা তত ঘন হচ্ছে, কিন্তু হঠাৎ তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। তাই জাইরা চলার মধ্যেই হঠাৎ থমকে দাঁড়ালো। তখন শব্দটাও থেমে গেল। অতঃপর সে আবার হাঁটতে শুরু করল। এবার শব্দটা আরও স্পষ্টভাবে বোঝা গেল। তখন জাইরা হঠাৎ ঘুরে দাঁড়াতেই দেখল একটা বিশাল আকৃতির নেকড়ে। নেকড়েটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, তার মুখ থেকে লালা ঝরছে। জাইরা কিছু না ভেবেই দৌড়াতে শুরু করল, কিন্তু অন্ধকারে গাছের শিকড়ে পা আটকে সে ছিটকে পড়ে গেল। ফলে নেকড়েটা লাফ দিল তার ওপর, আক্রমণ করল। তখন জাইরা দুই হাত দিয়ে মুখ ঢেকে চিৎকার করে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক সেই মুহূর্তে একটা বিকট শব্দ হলো। এতে নেকড়েটা জাইরাকে ছেড়ে শূন্যে ছিটকে গেল। তখন জাইরা চোখ খুলে দেখল একটা জ্বলন্ত তীরের মতো কিছু একটা নেকড়েটার গায়ে বিদ্ধ হয়েছে এবং প্রাণীটা মাটিতে লুটিয়ে পড়েছে। তখন জাইরা অবাক হয়ে উঠে দাঁড়ালো। সে চারপাশে তাকাতে লাগল, কিন্তু কেউ নেই। শুধু সামনের একটা বড় পাথরের আড়াল থেকে হালকা নীল রঙের আলো বেরিয়ে আসছে। কৌতূহল সামলাতে না পেরে জাইরা সাবধানে পাথরের দিকে এগিয়ে গেল। দেখতে পেল পাথরের পেছনে এক বিশাল গুহামুখ, আর সেই আলোটা সেই গুহার ভেতর থেকেই আসছে। তখন জাইরা কোনো চিন্তা না করেই গুহার ভেতর ঢুকল। গুহার দেওয়ালগুলো পাথরের তৈরি নয়, বরং নিখুঁতভাবে কাটা মার্বেলের মতো, আর সেই দেওয়ালে খোদাই করা আছে
প্রাচীন আরবি ক্যালিগ্রাফি, কিন্তু লেখাগুলোতে একটা সতর্ক বাণী দেওয়া আছে। যারা আল্লাহর ওপর ভরসা ছেড়ে জাদুটোনার আশ্রয় নেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর এই মাটির নিচে বন্দী আছে এক ভয়ঙ্কর সত্য, যা প্রকাশ পেলে ধ্বংস অনিবার্য। অতঃপর জাইরা গুহার আরও গভীরে যেতে লাগল, কিন্তু হঠাৎ সে একটা বিশাল গোলাকার ঘরে এসে পৌঁছল। ঘরের মাঝখানে একটা পাথরের বেদি, সেই বেদির ওপর একটা পুরনো চামড়ার থলে রাখা, যেখান থেকেই নীল আলোটা ছড়াচ্ছে। তখন জাইরা ধীরে ধীরে থলেটার কাছে গেল। থলেটির মুখ খোলা। জাইরা থলেটির ভেতরে উকি দিতেই তার চোখ কপালে উঠে গেল, কারণ থলেটির ভেতরে রাখা আছে গ্রামের সর্দার ইদ্রিসের মৃত ছেলের গায়ের একটা তাবিজ, কয়েকটা হাড়গোড় আর একটা পুরনো মানচিত্র। আর মানচিত্রটা তাদের গ্রাম কাদিমের। সেই মানচিত্রের বিভিন্ন জায়গায় লাল কালি দিয়ে দাগ দেওয়া। জাইরা লক্ষ্য করল যে যে জায়গায় লাল দাগ দেওয়া, ঠিক সেই জায়গাতেই গ্রামের কুয়োগুলো শুকিয়েছে এবং পশুগুলো মারা গেছে। তার মানে গ্রামের এই মহামারী কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আল্লাহর গজব নয়, বরং কেউ ইচ্ছে করে কালো জাদু করে গ্রামটাকে ধ্বংস করছে। আর তারা নিজেদের পাপ ঢাকতেই জাইরাকে অপয়া বলে গ্রাম ছাড়া করেছে। হঠাৎ জাইরার পেছন থেকে একটা পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো, তুমি অনেক কিছু জেনে ফেলেছ মেয়ে। জাইরা চমকে পেছনে ঘুরল, দেখল দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। তার হাতে একটা বাঁকানো তরবারি। সেই তরবারির ধারালো অংশ থেকে নীল আলো ছিটকে বের হচ্ছে। অতঃপর লোকটা এক পা করে জাইরার দিকে এগিয়ে আসতে লাগল এবং বলল, তোমার বাবাও এই সত্যিটা জেনে ফেলেছিল, তাই তাকে মরতে হয়েছে। আজ তোমার পালা। এটা শুনে জাইরা পেছাতে পেছাতে পাথরের বেদির সাথে আটকে গেল। আর পালানোর কোনো পথ নেই। লোকটা তরবারি উঁচু করে জাইরাকে আঘাত করল। তখন জাইরা তরবারি গায়ে লাগার আগেই পাথরের বেদির পাশ থেকে সরে গেল। ফলে নীল আলোর তরবারিটা সজোরে আঘাত করল পাথরের ওপর। এতে বিকট শব্দে স্ফুলিঙ্গ ছিটকে উঠল, আর পাথরের বেদির একটা অংশ ভেঙে খসে পড়ল এবং লোকটার তরবারি পাথরেই আটকে গেছে। এই সুযোগে জাইরা বেদির ওপর থেকে চামড়ার থলেটা তুলে নিল। তারপর লোকটা বেদি থেকে তরবারি টেনে বের করার আগেই জাইরা এক মুঠো বালি আর ধুলো তুলে লোকটার চোখের দিকে ছুঁড়ে মারল। তারপর জাইরা গুহার অন্ধকারের দিকে অন্ধের মতো দৌড়াতে শুরু করল। পেছনের লোকটার গর্জনের আওয়াজ শোনা যাচ্ছে, তুই বাঁচতে পারবি না, আজ রাতেই তোর শেষ দিন। কিন্তু জাইরা দৌড়েই যাচ্ছে। গুহার ভেতরের পথটা ক্রমশ সরু আর ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। জাইরা হোঁচট খাচ্ছে, পাথরের ধারালো কোনায় তার হাত পা ছিলে যাচ্ছে, কিন্তু সে থামল না। থলেটা সে বুকের কাছে শক্ত করে চেপে ধরে রেখেছে, কারণ এই থলের ভেতরেই লুকিয়ে আছে তার বাবার খুনের রহস্য আর পুরো গ্রামের সাথে হওয়া ভয়ঙ্কর প্রতারণার প্রমাণ। কিন্তু দৌড়াতে দৌড়াতে জাইরা খেয়াল করল গুহার দেয়ালগুলো আর শুকনো নেই। স্যাঁতস্যাঁতে ঠান্ডা হাওয়া বইছে আর দূর থেকে পানির প্রবল গর্জনের শব্দ ভেসে আসছে। হঠাৎ সে দেখল তার সামনে এক বিশাল বড় খাদ। নিচে গভীর অন্ধকার, যেখান থেকে ভয়ঙ্কর শব্দে পানি আছড়ে পড়ার আওয়াজ আসছে। আর পেছন থেকে আওয়াজ আসছে, কোথায় যাবি এবার? অতঃপর অন্ধকারের লোকটা জায়রার কাছে এলো। তার হাতের তলোয়ারের নীল আলোয় খাদের কিনারাটা ভৌতিক দেখাচ্ছে। লোকটা হেসে বলল, তোর বাবাও ঠিক এই জায়গাতেই দাঁড়িয়েছিল। সেও ভেবেছিল আমাকে ফাঁকি দিতে পারবে। আমিই তাকে ধাক্কা দিয়ে এই খাদে ফেলেছিলাম। আজ তুইও তোর বাবার কাছে যাবি। এটা শুনে জায়রার বুকের ভেতরটা মোচড়ে উঠল, কিন্তু সে শান্ত গলায় বলল, আল্লাহর তোর ভরসাকারীদের তোমরা কখনোই হারাতে পারবে না। জাদু আর প্রতারণা দিয়ে সাময়িক ভয় দেখানো যায়, কিন্তু চূড়ান্ত বিজয় সত্যের। তখন লোকটা অট্ট হাসি দিয়ে তলোয়ার উঁচু করে জায়রার দিকে ছুটে এলো। জায়রা তখন আর কোনো উপায় না দেখে চোখ বন্ধ করে বিড়বিড় করে পড়ল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। তারপর সে এক পা পিছিয়ে শূন্যে খাদে ঝাঁপ দিল। বাতাস কেটে নিচে পড়ার সময় জায়রার মনে হলো তার শ্বাস বন্ধ হয়ে আসছে। অতঃপর কয়েক সেকেন্ড পরেই বরফ শীতল পানির তীব্র আঘাতে তার জ্ঞান হারানোর উপক্রম হলো। নদীর স্রোত এতটাই প্রবল যে জায়রাকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে চলল। সে পানিতে ভাসতে ভাসতে কয়েকবার পাথরের সাথে ধাক্কা লাগলো, কিন্তু বুকের সাথে থলেটা ছাড়ল না। একসময় সে অন্ধকারের অতলে তলিয়ে গেল। অতঃপর যখন জায়রার জ্ঞান ফিরল, তখন সে দেখল একটা শক্ত পাথরে জমিনের ওপর শুয়ে আছে। চারদিকে হালকা কমলা রঙের আলো, আগুনের ওম লাগছে শরীরে।
সে লক্ষ্য করে দেখল একটা বিশাল মশাল জ্বলছে তার কিছুটা দূরে, আর সেই মশালের আলোয় এক বৃদ্ধ মানুষ তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। বৃদ্ধের মুখ ভর্তি সাদা দাড়ি, পরনে সাধারণ সুতির জোব্বা। তখন জায়রা ধর্মর করে নিজেকে গোছাতে লাগল। এটা দেখে বৃদ্ধ বলল, আস্তে মা, তাড়াহুড়ো করো না, তোমার শরীরে অনেক জায়গায় আঘাত লেগেছে। এটা বলে তিনি একটা মাটির বাটি এগিয়ে দিলেন এবং বললেন, এই ভেষজ পানীয়টা খেয়ে নাও, এতে তোমার ব্যথা কমবে। কিন্তু জায়রা এই পানীয় পান করতে দ্বিধা করল। সে কোথায় আছে, এই লোকটাই বা কে, কিছুই সে জানে না। বৃদ্ধ তার মনের কথা বুঝতে পেরে বললেন, ভয় পেও না মা, আমি ইলিয়াস, একসময় কাদিম গ্রামেই থাকতাম। এখন এই মাটির নিচের দুনিয়াই আমার ঘর, তুমি এখানে নিরাপদ। বৃদ্ধের মুখে নিজের গ্রামের নাম শুনে জায়রা চমকে উঠল এবং বলল, আপনি আমার বাবাকে চিনতেন, তার নাম লোকমান। এটা শুনে ইলিয়াসের চোখের দৃষ্টি হঠাৎ বিষণ্ণ হয়ে গেল। অবাক হয়ে বলল, লোকমান, তুমি কি লোকমানের মেয়ে? সুবহান আল্লাহ, আমি তো ভেবেছিলাম লোকমানের বংশের আর কেউ হয়তো বেঁচে নেই। জায়রা তখন তার কাছে থাকা চামড়ার থলেটা ইলিয়াসের দিকে এগিয়ে দিল এবং বলল, আমি এটা কালো পাহাড়ের গুহায় পেয়েছি। এর ভেতর গ্রামের মানচিত্র আর কিছু হাড়গোড় আছে। সর্দার ইদ্রিস আর গ্রামের মোড়লরা আমাকে ডাইনি অপবাদ দিয়ে জঙ্গলে তাড়িয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে গ্রামের এসব মহামারী কোনো অভিশাপ নয়, সব ওদেরই সাজানো নাটক। এটা শুনে ইলিয়াস থলেটা খুলে মানচিত্রটা বের করলেন। তিনি মানচিত্রের লাল দাগগুলো দেখে দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, তুমি ঠিকই ধরেছ জাইলা, কাদিম গ্রামে কোনো মহামারী আসেনি, কোনো অপায়া বা কুলক্ষণের কারণে এসব হচ্ছে না। ইসলামে কুলক্ষণ বলতে কিছু নেই, এসব শয়তানের ধোঁকা। যা হচ্ছে তা হলো এক জঘন্য চক্রান্ত। অতঃপর ইলিয়াস আগুনের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, কাদিম গ্রামের মাটির ঠিক নিচেই আছে এক প্রাচীন ধ্বংসপ্রাপ্ত শহরের ধ্বংসাবশেষ। এই শহরটা ছিল আদ বা সামুদ জাতির মতো কোনো এক অহংকারী সম্প্রদায়ের, যারা জাদুটোনা আর শিরকে লিপ্ত ছিল। আল্লাহর গজবে তারা মাটির নিচে চাপা পড়ে যায়, কিন্তু তাদের সেই অভিশপ্ত জ্ঞান আর বিপুল ধন সম্পদ এই মাটির নিচেই রয়ে গেছে। গ্রামের সর্দার ইদ্রিস আর তার ডানহাত জাদুকর কানান এই সম্পদের খোঁজ পেয়ে যায়, কিন্তু সমস্যা হলো ওই গুপ্তধনের পৌঁছতে হলে পুরো গ্রামটা খুঁড়তে হবে। গ্রামের মানুষ তো আর নিজেদের ভিটেমাটি ছাড়বে না, তাই তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। এটা শুনে জায়রা ফিসফিস করে বলল, সেই পরিকল্পনা কি কালো জাদু? উত্তরে বৃদ্ধ বললেন, না, জাদুর প্রভাব অবশ্যই সত্য, কিন্তু আসলে তারা জাদুর নামে প্রতারণা করছে। তারা রাতের অন্ধকারে কুয়োর পানিতে বিষ মেশাচ্ছে, গবাদি পশুর খাবারে রাসায়নিক বিষ দিচ্ছে, আর মানুষের মনে ভয় ঢোকাতে গ্রামে পুঁতে রাখছে হাড়গোড় আর তাবিজ। মানুষ ভাবছে গ্রামে অভিশাপ লেগেছে, এই ভয়ে অনেকেই গ্রাম ছাড়তে শুরু করেছে। এসব শুনে জায়রা রাগে কাঁপতে লাগল এবং জিজ্ঞেস করল, আর আমার বাবা, তাকে কেন মারল? বৃদ্ধ উত্তর দিল, তোমার বাবা লোকমান এসব জেনে ফেলেছিল। সে কুয়োর পানিতে বিষ মেশাতে দেখেছিল কানানের লোকদের। সে চেয়েছিল গ্রামবাসীকে সব সত্যি জানাতে, কিন্তু তার আগেই ওরা তাকে খুন করে। তারপর ইলিয়াস জায়রার মাথায় হাত রাখল এবং বলল, আর তুমি যখন বড় হচ্ছিলে, ওরা ভয় পাচ্ছিল তুমিও হয়তো বাবার মতো সাহসী হয়ে উঠবে, তাই তোমার উপর অপায়া তকমা লাগিয়ে তোমাকে গ্রাম ছাড়া করল। জায়রা এসব শুনে তীব্র ক্রোধ আর জেদে ফেটে পড়ছিল। সে হুঙ্কার দিয়ে বলল, আমাকে গ্রামে ফিরে যেতে হবে, সবাইকে সত্যিটা জানাতে হবে, সর্দার ইদ্রিস আর কানানকে যেভাবেই হোক থামাতে হবে। এটা শুনে বৃদ্ধ বললেন, এত সোজা নয় জায়রা, কানানের কাছে শুধু বিষ নয়, তার অধীনে একদল খুনি ভাড়াটে সৈন্য আছে, আর সবচেয়ে বড় বিপদ হলো আজ রাতেই তারা তাদের চূড়ান্ত কাজটা করতে যাচ্ছে। এই কথা শুনে জায়রা বলল, কি কাজ? তারা কি করবে? তখন বৃদ্ধ বললেন, গুপ্তধনের মূল দরজা খুলতে তাদের রক্তের প্রয়োজন, নির্দোষ রক্তের। তারা আজ রাতে গ্রামের এতিমখানা থেকে 3টে বাচ্চাকে চুরি করে ওই কালো পাহাড়ের বেদিতে বলি দেবার পরিকল্পনা করছে। তারা গ্রামবাসীকে বোঝাবে যে এই বলির মাধ্যমেই গ্রামের অভিশাপ কাটবে। এটা শুনে জায়রার চোখের সামনে ভেসে উঠল গ্রামের সেই ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাদের অসহায় মুখগুলো। তাই সে বলল, আমি যাব বাবা, আপনি আমাকে পথ দেখিয়ে দিন। তখন ইলিয়াস গুহার এক কোণে রাখা একটা পুরনো কাঠের বাক্স খুলে একটা লম্বা চামড়ায় মোড়ানো বস্তু বের করলেন। মোড়ক খুলতেই বেরিয়ে এলো দামেস্কের ইস্পাতে তৈরি এক চকচকে তলোয়ার। সেই তলোয়ারের গায়ে খোদাই করা কোরআনের আয়াত, নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় নিকটবর্তী। বৃদ্ধ তলোয়ারটি হাতে নিয়ে বললেন, এটা তোমার বাবার তলোয়ার। সে আমাকে দিয়ে বলেছিল সময় হলে এটা তার হকদারের কাছে পৌঁছে দিতে। এই বলে ইলিয়াস তলোয়ারটা জায়রার হাতে তুলে দিলেন।
জায়রা তলোয়ারটি শক্ত করে ধরল, তার মনে হলো তার বাবার শক্তি যেন তার শিরদাঁড়া বেয়ে নেমে আসছে। অতঃপর তারা যখনই বের হওয়ার জন্য গুহামুখের দিকে পা বাড়াবে, ঠিক তখনই পুরো ভূগর্ভস্থ এলাকাটা এক ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল। গুহার ছাদ থেকে বড় বড় পাথরের চাই খসে পড়তে লাগল। বাইরে থেকে ভেসে এলো একাধিক মানুষের বন্য চিৎকার আর ধাতব অস্ত্রের ঝনঝনানি। ইলিয়াস চিৎকার করে বললেন, ওরা আমাদের খুঁজে পেয়েছে। সাথে সাথে গুহার প্রবেশপথের ধুলো ভেদ করে ভেতরে ঢুকল এক দল লোক। তাদের প্রত্যেকের হাতে জ্বলন্ত মশাল আর ধারালো অস্ত্র। আর তাদের সবার সামনে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা সেই জাদুকর কানান। কানান তাদেরকে দেখে হেসে বলল, অনেকক্ষণ ইঁদুর বিড়াল খেলা হলো, এবার খেলা শেষ করার সময়। এটা শুনে জায়রা তার বাবার তলোয়ারটা সামনে বাগিয়ে ধরল। সে একা, আর সামনে এক দল পেশাদার খুনি। কানানের লোকেরা বন্য পশুর মতো গর্জন করে জায়রার দিকে তেড়ে এলো। জায়রা এক পা পিছিয়ে নিজের অবস্থান শক্ত করল। তার মনে কোনো ভয় নেই, আছে শুধু জালিমকে ধ্বংস করার এক অদম্য জেদ। প্রথম লোকটা একটা ভারী কুঠার নিয়ে জায়রার ওপর আঘাত হানতে গেল, কিন্তু জায়রা অবিশ্বাস্য দ্রুততায় ডান দিকে সরে গিয়ে নিজের তলোয়ার দিয়ে লোকটার হাঁটুতে আঘাত করল। ফলে যন্ত্রণায় আর্তনাদ করে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। এবার একসাথে ৩ জন তেড়ে এলো। জায়রা বুঝতে পারল শুধু গায়ের জোর দিয়ে এই পেশাদার খুনিদের সাথে পারা যাবে না, বুদ্ধি খাটাতে হবে। ঠিক তখনই ইলিয়াস গুহার দেওয়ালের গায়ে লাগানো একটা বিশাল মশালে লাথি মারলেন। ফলে জ্বলন্ত মশালটা গিয়ে পড়ল গুহার এক কোণে রাখা কয়েকটা পুরনো বস্তার ওপর। মুহূর্তের মধ্যেই এক বিকট বিস্ফোরণ হলো। আসলে ইলিয়াস আগে থেকেই ওই বস্তাগুলোতে খনি থেকে পাওয়া গন্ধক আর বারুদ জমিয়ে রেখেছিলেন। ফলে চারদিক ঘন কালো ধোঁয়ায় ভরে গেল। এতে কানানের লোকেরা কাস্তে কাস্তে অন্ধের মতো এদিক ওদিক তলোয়ার চালাতে লাগল। তখন বৃদ্ধ জায়রাকে বললেন, এটাই সুযোগ জায়রা, ডান দিকে সুড়ঙ্গ দিয়ে দৌড়াও। জায়রা তখন বৃদ্ধের দেখানো সরু পাথুরে সুড়ঙ্গ দিয়ে ওপরের দিকে দৌড়াতে শুরু করল। জায়রা আর ইলিয়াস প্রায় হামাগুড়ি দিয়ে পাথরের খাঁজ ধরে সুড়ঙ্গ পথে ওপরে উঠতে লাগলেন। চলার সময় তাদের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এসছে, যে কোনো মুহূর্তে সুড়ঙ্গের ছাদ ধসে পড়তে পারে। প্রায় আধ ঘন্টা এক টানা সুড়ঙ্গ পথ দিয়ে ওঠার পর তারা হঠাৎ করে বাইরে বেরিয়ে এলেন। ঘুটঘুটে অন্ধকার রাতে তারা এসে দাঁড়িয়েছেন কালো পাহাড়ের ঠিক চূড়ায়। জায়রা পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে তাকিয়ে শিউরে উঠল। পাহাড়ের পাদদেশে একটা বিশাল সমতল জায়গা, সেখানে শত শত মশাল জ্বলছে। পুরো কাদিম গ্রাম যেন সেখানে জড়ো হয়েছে। তাদের মাঝখানে একটা উঁচু পাথরের বেদি, সেই বেদির ওপর 3টে ছোট ছোট বাচ্চাকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। তাদের চারপাশে দাঁড়িয়ে আছে কানানের কালো পোশাক পরা লোকেরা, আর তার সামনে দাঁড়িয়ে সর্দার ইদ্রিস হাত নেড়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে কিছু বলছে। ইদ্রিস গ্রামবাসীকে বলছিল, গ্রামবাসী, আজ রাতের এই পবিত্র বলির মাধ্যমেই আমাদের গ্রামের ওপর থেকে সমস্ত অভিশাপ কেটে যাবে। অপয়া জায়রাকে আমরা তাড়িয়েছি, কিন্তু গ্রামের মাটি পবিত্র করতে এই বলি অনিবার্য। এরা অতিম, এদের রক্তেই তুষ্ট হবেন প্রাচীন আত্মারা। এই দৃশ্য দেখে জায়রার চোখ রাগে জ্বলে উঠল। বৃদ্ধ ইলিয়াস তখন জায়রার হাত ধরলেন এবং বললেন, মা, নিচে কানানের অন্তত 50 জন সশস্ত্র লোক আছে, তুমি একা ওদের সাথে পারবে না। আমি পিছন থেকে গিয়ে বাচ্চাদের বাঁধন কাটার চেষ্টা করি, তুমি এখানেই থাকো। এটা শুনে জায়রা শক্ত গলায় বলল, না বাবা, লুকোচুরি আর নয়, সত্যকে আজ সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। যে আল্লাহকে ভয় করে সে দুনিয়ার আর কোনো শক্তিকে ভয় করে না। আমি আজ এই মিথ্যার দেওয়াল ভেঙে দেব। এই বলেই জায়রা পাহাড়ের ঢাল বেয়ে তরতর করে নিচে নামতে শুরু করল। তার এক হাতে চামড়ার থলে, অন্য হাতে খোলা তলোয়ার। কিন্তু বেদির কাছে ততক্ষণে কানান পাহাড়ের নিচ থেকে উঠে এসে উপস্থিত হয়ে গেছে। তার হাতে সেই নীল আলো ছড়ানো তলোয়ার। অতঃপর সে একটা বাচ্চার দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে অন্ধকার চিরে একটা ভারী চামড়ার থলে এসে পড়ল সরাসরি কানানের পায়ের কাছে। সাথে সাথে থলের মুখ খুলে গিয়ে ভেতর থেকে বেরিয়ে এলো গ্রামের মানচিত্র আর সেই বিষ মাখানো হাড়গোড়গুলো। এই দৃশ্য দেখে গ্রামবাসী সবাই চমকে গেল। পরক্ষণেই মশালের আলোয় ধীর পায়ে এগিয়ে এলো জায়রা। তার সারা গায়ে ধুলোবালি, কোথাও কোথাও রক্তের দাগ, কিন্তু চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলছে। তখন ভিড়ের ভেতর থেকে কেউ একজন বলল, অপয়া মেয়েটা ফিরে এসেছে। এটা শুনে জায়রা বলল, চুপ করুন আপনারা, আপনারা সবাই বোকা বনে গেছেন। গ্রামে কোনো অভিশাপ নেই, কোনো অপয়া নেই, সব এই সর্দার ইদ্রিস আর জাদুকর কানানের সাজানো নাটক। এটা শুনে সর্দার ইদ্রিস ঘাবড়ে গিয়ে চিৎকার করে বলল, ও মিথ্যে বলছে, ও ডাইনি, ওকে সবাই ধরো। তখন জায়রা তলোয়ার উঁচিয়ে বলল,
কেউ এক পা এগোবেন না। ওই মাটিতে পড়ে থাকা মানচিত্রটা দেখুন, গ্রামের ঠিক কোথায় কোথায় কুয়ো শুকিয়েছে আর পশু মরেছে তার নিখুঁত দাগ দেওয়া আছে তাতে। কানানের লোকেরা রাতের আধারে আপনাদের কুয়োর পানিতে বিষ মিশিয়েছে, আর এই হাড়গোড়গুলো পুঁতে রেখে আপনাদের মনে ভয় ঢুকিয়েছে। কারণ এই গ্রামের মাটির নিচে আছে প্রাচীন এক শহরের ধ্বংসাবশেষ আর বিপুল গুপ্তধন। সেই গুপ্তধন হাতানোর জন্যই আপনাদের গ্রাম ছাড়া করার এই জঘন্য চক্রান্ত। এই কথা শুনে পুরো ভিড়ের মধ্যে নীরবতা নেমে আসলো। কয়েকজন সাহসী গ্রামবাসী এগিয়ে গিয়ে মানচিত্র আর হাড়গোড়গুলো দেখল। ফলে তাদের চোখে মুখে এবার ভয়ের বদলে সন্দেহের ছায়া। তখন জাদুকর কানান বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তাই সে অট্টহাস্য দিয়ে বলল, খুব সুন্দর গল্প বানিয়েছিস মেয়ে, কিন্তু এই গ্রামবাসীরা তোকে বিশ্বাস করবে না। তুই অভিশপ্ত। আমি প্রমাণ করে দেব যে অপবিত্র রক্ত কখনো পবিত্র জাদুর সামনে টিকতে পারে না। অতঃপর কানান তার নীল আলোর তলোয়ারটা ঘোরাতে ঘোরাতে জায়রার দিকে এগিয়ে এলো এবং ফিসফিস করে বলল, তোর বাবাকেও আমি নিজের হাতে মেরেছি, আজ তোকেও টুকরো টুকরো করব। কিন্তু জায়রা এতে এক বিন্দুও টলল না। সে শান্ত গলায় বলল, ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। অর্থাৎ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবারই ছিল। প্রিয় বন্ধুগণ, গল্পটি আজকের মতো এখানেই থামালাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জানান দ্বিতীয় পর্ব চান কিনা। আপনাদের মতামত পেলে আমরা কাজ করতে অনেক উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।